শুরুতেই গ্যারান্টি দিয়ে বলছি, নিউজ ট্রেডিং এর উপর আজকে দুটো স্ট্র্যাটেজি রিভিল করব, যেগুলো কোনো ধরনের পেইড কোর্সেও পাবেন না এবং ইউটিউবে ফ্রিতে কেউ কখনো আপনাকে শেখাবে না। ও মাই গড, টার্গেট ট্রিগার করে দিয়েছে। 1:5 প্রফিট আমরা নিলাম। নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি পার্ট 1 এর মতে যদি আপনি এন্ট্রি বসাতেন, দুটো এন্ট্রি এখানে ট্রিগার করতো, দুটো এন্ট্রি লস হইতো। সবাই তো সুবিধাগুলো শেয়ার করে, কিন্তু অসুবিধা বা লসের সেক্টরগুলো কেউ শো করে না। সেই বিষয়গুলো বলে দিচ্ছি, যেটির জন্য বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের অনেক ট্রেডার লুজার হয়। আজকে যে দুটো স্ট্র্যাটেজি রিভিল করব, সেইগুলো যদি আপনি পারফেক্টলি মেনটেন করতে পারেন, ডেফিনেটলি আপনি ভালো কিছু করতে পারবেন। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। যদি এই ভিডিওতে 10,000 লাইক আসে, তাহলে প্রো ট্রেডারদের আরো দুটি সিক্রেট স্ট্র্যাটেজি থাকবে, যেগুলো লাখ টাকার কোর্সেও পাবেন না। সেইগুলো রিভিল করব এই ভিডিওতে যদি 10,000 লাইকস আসে। ফান্ডামেন্টাল ট্রেডিং স্ট্র্যাটেজি বোঝার আগে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে হলো একটি দেশের ইকোনমি, নিউজ ও ইকোনমিক ডেটা দেখে বোঝা যায় যে কোন কারেন্সিতে মার্কেট স্ট্রং হবে না উইক হবে। সহজভাবে স্ট্রং ইকোনমি ইকুয়াল স্ট্রং কারেন্সি, উইক ইকোনমি ইকুয়াল উইক কারেন্সি। মানেটা হচ্ছে, যেই দেশের ইকোনমি স্ট্রং থাকবে সেই দেশের কারেন্সি ডেফিনেটলি স্ট্রং হবে, যেই দেশের ইকোনমি দুর্বল হবে সেই দেশের কারেন্সি ডেফিনেটলি উইক হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ক্লিয়ার একটি ধারণা বের করতে পারবেন মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে, কোন সময় ট্রেড না নেওয়াই ভালো, নিউজ দেখে প্যানিক না করে স্মার্ট ডিসিশন কিভাবে নিতে পারবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এন্ট্রি দেয় না, ডিরেকশন দেয়। মানে মার্কেট কোন দিকে যাবে সেই ডিরেকশন আপনাকে ক্লিয়ারলি দেবে, যার কারণে টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটের ফ্রন্টের বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করে বের করতে পারেন। কিন্তু মার্কেটের ব্যাক এন্ডে বিগ প্লেয়াররা মার্কেটকে কোন ডিরেকশনে নিয়ে যেতে পারে, মার্কেটের পেছনে কি চলছে, মার্কেটের পেছনের গল্প আপনি বের করতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। নিশ্চিতভাবে ভিডিওটির শেষে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। সাকসেসফুল ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বাদে কোনো ধরনের ট্রেডিং করবে না, কিন্তু যারা লুজার তাদের কাছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই বোরিং, কারণ এই পর্যন্ত বাংলাতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর কেউ কোনো ভিডিও দিতে পারেনি বা বোঝাতে পারেনি। আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে কোনো নিউজ আসার পর মার্কেট 200 থেকে 300 পিপস হাই মুভমেন্ট দেয়, আপনার স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর বাই সিগন্যাল দিলেও হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করে অনেক বেশি লস দেয়? কারণ আপনি শুধু কি হচ্ছে তা দেখছেন, কিন্তু কেন হচ্ছে তা জানেন না। এখন আপনাদেরকে শেখাবো মার্কেট মুভমেন্টের আসল কারণ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে হয়, কেন হয়, কোন কোন বিষয়গুলো আপনাদেরকে দেখে ট্রেড নিতে হবে, সেই সকল সিক্রেটগুলো এখন রিভিল করব। নাম্বার 1, ইকোনমিক ডেটা। সহজভাবে বলার চেষ্টা করছি, ইন্টারেস্ট রেটস। কেন্দ্রীয় ব্যাংক যেমন ফেড ইন্টারেস্টের হার বাড়ালে কারেন্সির দাম কেন বাড়ে? সহজ উদাহরণ হচ্ছে, ব্যাংকে লাভ বেশি দিলে মানুষ সেখানে টাকা রাখবে, ফলে ডিমান্ড বাড়বে। নাম্বার 2, ইনফ্লেশনস। জিনিসপত্রের দাম বাড়লে কারেন্সির ভ্যালু কমে, সেটা আমরা সবাই জানি। ইনফ্লেশনস নিয়ে একটু গুগল করুন, সিম্পলি পেয়ে যাবেন। নাম্বার 3, এমপ্লয়মেন্ট ডেটা। মানুষের হাতে চাকরি থাকা মানে অর্থনীতি শক্তিশালী, আর মানুষের হাতে চাকরি না থাকা মানে অর্থনীতি দুর্বল। সিম্পলি এটাই হচ্ছে এমপ্লয়মেন্ট ডেটা। নেক্সট স্টেপ হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার ব্যবহার করা। ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় forexfactory.com, investing.com। এই দুটো ওয়েবসাইটে নেক্সট কোন দিন কোন সময় কি নিউজ আছে, কোনটা হাই ইম্প্যাক্ট নিউজ, কোনটা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ, সেইগুলা নিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন। এখন আসা যাক, হাই ইম্প্যাক্ট নিউজ, লো ইম্প্যাক্ট নিউজ বা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ কিভাবে বুঝবেন সেটি সিম্পলি বুঝিয়ে দিই। forexfactory.com এ আসলেন, ধরুন আপনি আজকের দিনে এই সময়গুলোতে এই কারেন্সির ওপর নিউজগুলো আছে। এর আগে আপনি একটা জিনিস যাচাই করে নেবেন, আপনার কম্পিউটারের স্ক্রিনের সাথে টাইম জোনটা কানেক্ট আছে কিনা। টাইম জোন কানেক্ট না থাকলে সিম্পলি এখানে ক্লিক করে সেটা আপনি কানেক্ট করে নেবেন। টাইম জোন সঠিক না থাকলে নিউজের সময়গুলো আপনি সঠিকভাবে মেলাতে পারবেন না, সেটা আপনি সিম্পলি এখানে ক্লিক করে সেট আপ করে নেবেন। ওকে, সকাল 6:30 AUD মানে অস্ট্রেলিয়ান কারেন্সিতে, অজিতে AUD কারেন্সিতে একসাথে 3টা হাই ইম্প্যাক্ট নিউজ আছে। এইখানে প্রিভিয়াস ডেটা দেওয়া আছে, সো এর পাশে ফরকাস্ট কি হতে পারে সেটার একটা ধারণা
এইখানে দেওয়া আছে। আপনি যদি গ্রাফ দেখতে চান ক্লিক করে গ্রাফটাও আপনি দেখে নিতে পারেন। তাহলে এই ইউডি কারেন্সির মধ্যে এই সময় হাই ইম্প্যাক্ট নিউজ আছে এবং সেটা কোন দিন কি বার সেটাও আপনারা এখান থেকে পেয়ে গেলেন। তাহলে সে সময় আপনার যদি কোনো এন্ট্রি অন থাকে তাহলে ডেফিনেটলি আপনি প্রফিটটা লক করবেন, অথবা ডেফিনেটলি স্টপ লসটা সেট আপ করে এন্ট্রি নেবেন। নিউজ টাইমে মুহূর্তের মধ্যে অনেক বিগ মুভমেন্ট হতে পারে যেটি আপনার ব্যালেন্সকে টোটালি ভ্যানিশ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাহলে আমরা বুঝে গেলাম হাই ইম্প্যাক্ট নিউজ কি। এরপরে আসি মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ কি। ইয়োলো যেটা বার দেখতে পাচ্ছেন সেখানে যখন আমি মাউস পয়েন্ট নিয়েছি সেখানে দেখাচ্ছে লো ইম্প্যাক্ট নিউজ। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ মানে হচ্ছে ইয়োলো বারের উপরে যে বারটা দেখতে পাচ্ছেন সেখানে যখন আমি মাউস পয়েন্ট ট্র্যাক করলাম তখন দেখতে পাচ্ছেন মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। মানে মার্কেট যে অনেক বেশি হাই মুভমেন্ট দিবে তা না, তবে নর্মালি কিছু মুভমেন্ট দিতে পারে। এরপরে ইয়োলো যেটা দেখতে পাচ্ছেন ইয়োলো বার, সেখানে যখন আমি মাউস পয়েন্ট ট্র্যাক করলাম লো ইম্প্যাক্ট নিউজ, মানে এই সময়গুলোতে নিউজ আছে কিন্তু লো মুভমেন্ট দিবে, অতটা বিগ মুভমেন্ট দিবে না। মানে বিষয়টা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনি ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডের টার্গেট পর্যন্ত মার্কেট যাবে কিনা সেটা নির্ভর করবে আসলে নিউজ ইম্প্যাক্টগুলোর ওপর। কেন? যখন নিউজ ইম্প্যাক্ট থাকে তখন তাড়াতাড়ি মার্কেট মুভমেন্ট হয়, আপনি প্রফিট করলেও আর্লি করবেন, লস করলেও সেটা আর্লি করবেন। আর অনেক সময় কনসলিডেশন এরিয়া যখন হয় তখন কোনো ধরনের নিউজ থাকে না, কোনো ধরনের মার্কেটে মুভমেন্ট থাকে না। বিগ ট্রেডার, বিলিয়নিয়ার ট্রেডার, ইনস্টিটিউশন, ব্যাংকগুলো সেই সময় মার্কেটে অ্যাভেলেবল থাকে না। তাহলে আমরা বুঝে গেলাম ফরেক্স ফ্যাক্টরিতে আমরা সিম্পলি কিভাবে অ্যানালাইসিস করব। আরেকটা বিষয় অনেকে ভাবতে পারে এইটার উপর আমরা প্রিভিয়াস ডেটা কিভাবে আমরা দেখব। সেম ডেতে এই নিউজের ওপর আপনি চাইলে এর আগের যত নিউজ আছে এই যে এখান থেকে আপনি ক্লিক করে সেই সকল প্রিভিয়াস ডেটা আপনি দেখে নিতে পারেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন বিগত কোন বছরের কোন সময় এই প্রিভিয়াস ডেটাগুলো আপনি ইজিলি বের করে নিতে পারেন। ওকে, সো ফরেক্স ফ্যাক্টরি নিয়ে আমরা ডিটেলসে জানলাম। এখন আমরা বুঝবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেস করে কিভাবে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড করা যায়। সেই ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে অনেক বিগ ট্রেডাররা তারা প্রতিদিন ট্রেড করে না, তারা মাসে বিগ নিউজগুলো দেখে, হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখে সেই সময় এন্ট্রি থাকে, সেই সময় এন্ট্রি নেই এবং সারা মাসের প্রফিট তারা বের করে নেয় একটা ট্রেড থেকে। সেটা কিভাবে করে একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। সেটা একটু হাই রিস্ক স্ট্র্যাটেজি, সেই জন্য আপনার ব্যালেন্সটাও বেশি থাকতে হবে, তাও আমি ডিটেলসে আপনাদেরকে শো করছি। অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো মুখস্থ করতে পারে না, এগুলো মুখস্থ করারও দরকার নেই। আমি আমার ট্রেডিং ডেস্কের ওপর সবসময় এরকম একটা ট্রেডিং মাউস প্যাড ইউজ করি, যেটার কারণে কিভাবে সঠিক এন্ট্রি নিব সেটার নির্দেশনা এই ট্রেডিং মাউস প্যাডটা দিয়ে দিচ্ছে, যেটা খুবই হেল্পফুল। এবং প্রতিটা প্রফেশনাল ট্রেডাররা এই ট্রেডিং মাউস প্যাডটা ব্যবহার করে। আপনি বিগেইনার বা এক্সপার্ট, ট্রেডিংয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ট্রেডিং মাউস প্যাডটা নিঃসন্দেহে আপনাকে অনেক হেল্প করবে। এই ট্রেডিং মাউস প্যাডে সকল ধরনের ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এবং সেটি সব সময়ের জন্য আপনার চোখের সামনেই থাকছে। স্টক খুবই লিমিটেড, শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে বুঝে নিন। ফান্ডামেন্টাল বা নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজির প্রথম ধাপ, আপনি একটা পেয়ার সিলেক্ট করলেন, ধরুন ইউরো ইউএসডি। এইখানে দুটো কারেন্সি আছে, একটা পেয়ারে ইউরো একটা কারেন্সি, ইউএসডি একটা কারেন্সি। সো এই দুটো কারেন্সি মিলে একটা পেয়ার হয়। আমরা যখন ইউরো বা ইউএসডিতে ট্রেড করব সেই সময় forexfactory.com বা investing.com এ সেই সময়ে হয় ইউরোতে হাই ইম্প্যাক্ট নিউজ থাকতে হবে অথবা ইউএসডিতে হাই ইম্প্যাক্ট নিউজ থাকতে হবে। এই দুটোর কারেন্সির ওপর যদি নিউজ ইম্প্যাক্ট থাকে তাহলে আমরা নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করব। খুব ফেমাস অ্যান্ড সিম্পল একটা স্ট্র্যাটেজি হচ্ছে নিউজ ট্রেডিং এর উপর। আপনি দেখলেন ইউরো ইউএসডিতে অমুক দিন অমুক সময়ে একটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে, এর ঠিক 5 মিনিট আগে আপনি মার্কেটে অ্যাভেলেবেল হবেন, মার্কেটে আসবেন, দেন আপনি 1 মিনিট টাইম ফ্রেমে আসবেন। 5 মিনিট 15 মিনিট কোনো টাইম ফ্রেম না, জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে আসবেন। নিউজ পাবলিশ হবে ধরুন 1 মিনিট পর, সেই 1 মিনিট আগে বা জাস্ট 5 সেকেন্ড আগে মার্কেট যেই প্লেসমেন্টে আছে, যে প্রাইসে আছে, সেই প্রাইসের জাস্ট 5 পিপস উপরে আমরা একটা বাই স্টপ এন্ট্রি নিব অ্যান্ড টার্গেট রাখবো মিনিমাম 1:5। ঠিক
এর অপোজিটে 1 মিনিট আগের ক্যান্ডেল যখন রানিং থাকবে ঠিক 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে আপনি এন্ট্রিটা সেট আপ করবেন। সো আমরা এখান থেকে সেল স্টপ সেট আপ করলাম আর স্টপ লস রাখলাম এই জায়গায়। এইটারও টার্গেট রাখলাম মিনিমাম 1:5। ওকে, আমরা একই প্লেসমেন্ট থেকে দুটো এন্ট্রি নিলাম। এই প্লেসমেন্টের উপরে যে এন্ট্রিটা নিয়েছে সেইটা হচ্ছে বাই স্টপ, পেন্ডিং অর্ডারে যাবেন, বাই স্টপ দিয়ে যেখান থেকে বাই স্টপ হবে সেই প্রাইসটা লিখবেন। ডেফিনেটলি এন্ট্রি বসানোর সময় স্টপ লসটা দিয়ে দেন হচ্ছে এন্ট্রিটা ট্রিগার করবেন। এন্ট্রি বসিয়ে দিলেন, পরে স্টপ লস সেট আপ করলেন, সেটা করবেন না। যদি নিউজ পাবলিশ হয়ে যায় মুহূর্তের মধ্যে আপনার বিশাল বড় লসের সম্মুখীন হবেন। ডেফিনেটলি স্টপ লস বাদে নিউজের সময় কোনো এন্ট্রি বসাবেন না। একসাথে যখন এন্ট্রি প্লেস করবেন তখনই স্টপ লস সেট আপ করবেন, পরে করার কোনো চিন্তা ভাবনা করবেন না। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। স্টপ লস সেট আপ করার জন্য টার্গেট আপনি একটু পরে সেট আপ করেন, অসুবিধা নেই। টার্গেটটা ইম্পর্টেন্ট না, টার্গেট অথবা ওপেন রাখেন, কিন্তু ডেফিনেটলি স্টপ লসের সাথেই এন্ট্রিটা প্লেসমেন্ট করতে হবে। ওকে, এরপরে সেকেন্ড এন্ট্রি আমরা নিলাম এই প্লেসমেন্টের পরে। এটা এখন রানিং মার্কেট। সো রানিং মার্কেটের 5 সেকেন্ড পরে ধরুন আপনার নিউজটা পাবলিশ হবে। এই জায়গায় জাস্ট 5 পিপস বা 2 পিপস বা 3 পিপস নিচে আপনি এন্ট্রিটা ট্রিগার করলেন অ্যান্ড স্টপ লস রাখলেন। আমরা যেখানে বাই স্টপ সেট আপ করেছি সেখানে। সো আমরা এখন দেখতে চাই এর পরের এন্ট্রিটা আমাদের কোন দিকের পজিশনটা অন হয়। যদি আমাদের বাই স্টপের অর্ডারটা যদি অন হয় তাহলে আমরা সেল স্টপ দেওয়া যে এন্ট্রিটা সেটা ক্লোজ করে দিব, আমাদের বাই স্টপটা অন রাখবো। যদি সেই ক্ষেত্রে লস হয় আমরা পরবর্তী নিউজের জন্য ওয়েট করব। ওকে, সো দেখা যাক কি হয়। ও ওয়াও, সো এখান থেকে জাস্ট একটা বিগ মুভমেন্ট দিয়েছে, জাস্ট বিয়ারিশ হয়েছে, পরপর বিয়ারিশ অনেকগুলো ক্যান্ডেল দিয়েছে। বাই স্টপের এন্ট্রিটা ধরুন আমরা ক্লোজ করে দিলাম। আমরা যেই দুটো এন্ট্রি নিয়েছেন আমাদের সেল এন্ট্রিটা অন হয়েছিল, দেন কোনো ধরনের স্পাইক, কোনো ধরনের স্লিপেস বাদে আমাদের টার্গেটটা ট্রিগার করেছে। আমরা কিন্তু আরো বেশি টার্গেট নিতে পারতাম। অনেক সময় 1:10 টার্গেট রেশিও নিয়ে থাকে অনেকেই। আমাদের যেটা প্রেডিকশন ছিল মিনিমাম 1:5, সো সেইটা আমরা টার্গেট ফুলফিল করে ফেলেছি জাস্ট একটা ট্রেডে। উইকলি হয়তো বা আপনি কয়েকটা নিউজ পাবেন হাই ইম্প্যাক্ট নিউজ, সেই নিউজগুলোকে আপনি যদি টার্গেট বেস করে এন্ট্রি নেন এই ফর্মুলাতে তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো কিছু করতে পারেন। মানে আপনাকে প্রতিদিন ট্রেড করতে হচ্ছে না, প্রতিদিন হ্যাসেল নিতে হচ্ছে না। সপ্তাহে একটা দুটো ট্রেডে বা মাসে কয়েকটা হাই ইম্প্যাক্ট নিউজের উপর ট্রেড করছেন, হিউজ প্রফিট বের করছেন আপনার ক্যাপিটালের উপর। সো এটা হাই রিস্ক কি, ডেফিনেটলি অনেক ব্রোকার এটা নিয়ে স্ক্যাম করে, নিউজ ট্রেডিং এর আগে স্লিপার্স দিয়ে থাকে, স্পাইক দিয়ে থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এরপরে আরেকটা স্ট্র্যাটেজি দিব নিউজ ট্রেডিং এর উপর, সাথে থাকুন। এই নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজির উপর আমরা আরেকটা এক্সাম্পল দেখে একটু ক্লিয়ার হই। এই পজিশনে মার্কেট আছে, ঠিক 1 মিনিট পরে নিউজ পাবলিশ হবে, যার কারণে এই ক্যান্ডেল থেকে বা এই ক্যান্ডেল শেষ হওয়ার ঠিক 5 থেকে 10 সেকেন্ড আগে আমরা এন্ট্রিটা সেট আপ করবো। সো বাই স্টপ নিলাম আমরা এই পজিশন থেকে, স্টপ লস রাখলাম এই পজিশনে, দেন টার্গেট রাখলাম মিনিমাম 1:5। ওকে, সেম যেখানে স্টপ লস ট্রিগার করেছি বাই স্টপের স্টপ লস যেখানে আমরা রেখেছি সেই পজিশন থেকে আমরা একটা সেল স্টপ অন রাখলাম অ্যান্ড স্টপ লস রাখলাম জাস্ট বাই স্টপ যেখানে আমরা প্লেসমেন্ট করেছি সেখানে, অ্যান্ড টার্গেট রাখলাম মিনিমাম 1:5। আমরা নেক্সট ক্যান্ডেল দেখব কোন দিকে মার্কেটটা অন হয়, দেন আমরা সেই অর্ডারটা কন্টিনিউ করব। ও মাই গড, সো একটা এন্ট্রিতেই জাস্ট টার্গেট ট্রিগার করে দিয়েছে। এই এন্ট্রিটা ক্লোজ করে দিলাম, দেন আমাদের বাই স্টপটা টার্গেট ট্রিগার করেছে 1:5 প্রফিট আমরা নিলাম। এর বেশিও নেওয়া যেত, বাট আমাদের যেটা ফিক্সড রিস্ক টু রিওয়ার্ড রাখবো প্রতিটা নিউজের জন্য সেইটুকু আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করব। এতক্ষণ আপনাদেরকে বুঝালাম এই নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজির সুবিধাগুলো, এখন অসুবিধাটা একটু বুঝিয়ে দিই। সবাই তো সুবিধাগুলো শেয়ার করে কিন্তু অসুবিধা বা লসের সেক্টরগুলো কেউ শো করে না। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, যেটির জন্য বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের অনেক ট্রেডার লুজার হয়। এই এক্সাম্পল আমরা সঠিকভাবে নিউজ ট্রেডিং এর অসুবিধা বা নিউজ ট্রেডিং এর বিশাল বড় যে সমস্যা সেটা বোঝার চেষ্টা করব। 1 মিনিট পরে নিউজ আছে ধরুন, আপনি সেম ভাবে এই পজিশন থেকে আপনি বাই এন্ট্রি সেট আপ করলেন, স্টপ লস রাখলেন এই জায়গায়, আবার ঠিক এই পজিশন থেকে আপনি সেল স্টপ সেট আপ করলেন, স্টপ লস ট্রিগার করলেন, টার্গেট রাখলেন, ওকে ফাইন। কিন্তু নিউজ অন হবে দেখবেন মুহূর্তের মধ্যে সেল স্টপ বা বাই স্টপ এই দুটো এন্ট্রি একসাথে ওপেন হবে স্পাইকের জন্য বা স্লিপেসের জন্য, একসাথে অন হবে, দেন একসাথেই স্টপ লস ট্রিগার করবে জাস্ট সেকেন্ড মানে পার মিনি সেকেন্ডের মধ্যে। এই জন্য আপনার একসাথে দুটো এন্ট্রি স্টপ লস ট্রিগার করবে মুহূর্তের মধ্যে, আপনি কোনোভাবে ক্লোজ করার সময় পাবেন না। তো যার কারণে
কারণে নিউজ ট্রেডিং এর এইটাই একটা বড় সুবিধা, যেই সব ব্রোকার হাউস বা যেই সব কোম্পানি বেশি স্পাইক দেয়, স্লিপেস দেয়, সেই সব ব্রোকার হাউসগুলোতে আপনি যদি নিউজ ট্রেডিং করেন তাহলে আপনি মুহূর্তেই অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন, দুটো ট্রেড লস করতে পারে। আবার সেম ভাবে যদি আপনি একটা ভালো ব্রোকারে ট্রেড করেন তাহলে সেই স্লিপেস স্পাইকগুলো থেকে কিছুটা হইলেও আপনি নিজেকে সেভ করতে পারবেন। সো নিউজ ট্রেডিং এর জন্য আমি বিশেষভাবে দুটো ব্রোকার হাউস সাজেস্ট করছি। নাম্বার 1 আইসি মার্কেটস, নাম্বার 2 এক্সনেক্স। এক্সনেক্স এর প্রো অ্যাকাউন্টটা ইউজ করবেন নিউজ ট্রেডিং এর জন্য, আর আইসি মার্কেটস এর র স্প্রেড অ্যাকাউন্ট যেটি সেটা ইউজ করবেন নিউজ ট্রেডিং এর জন্য। ওকে, ডেফিনেটলি সেই নামগুলোর উপর গুগলে অনেক ফেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে স্ক্যামের শিকার হবেন না। কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে এই ব্রোকার হাউসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং কন্টিনিউ করুন। যে কোনো সাহায্য সহযোগিতার জন্য এই ভিডিওতে কমেন্ট করুন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন যে কোনো সাহায্যের জন্য। এমন কোনো ব্রোকারে ট্রেড করবেন না যারা নতুন ব্রোকার হাউস, রেগুলেশন কম আছে, তারা আপনার সাথে যে কোনো সময় নিউজ টাইমে বিশাল বড় স্ক্যাম করে ফেলতে পারে। সো এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। একটা বড় রিজেকশন দিয়েছে অ্যান্ড প্রাইসটা এইটুকু অব্দি আসলেও একটা ভালো স্পাইক দিয়েছে, ভালো শ্যাডো ক্রিয়েট করেছে। 1 মিনিটের মধ্যেই দুটো পজিশনে এন্ট্রি ওপেন হইলো অ্যান্ড দুটো পজিশনের স্টপ লস ট্রিগার করে এন্ট্রি ক্লোজ হলো লসের সাথে। আপনি লস একটা করেননি, দুটো এন্ট্রি করেছেন। এই জন্য যখন আপনি নিউজ ট্রেডিং করবেন ডেফিনেটলি মিনিমাম 1:5+ টার্গেট রেশিও রাখবেন, যাতে করে একটা ট্রেডের প্রফিট দিয়ে বাকি 5টা ট্রেডের লস রিকভার করে ফেলতে পারেন। আর এই সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন নিউজ ট্রেডিংয়ে। সেটির অন্যতম সমাধান হচ্ছে আপনার ট্রেডিং এক্সপেরিয়েন্স প্লাস ভালো ব্রোকার হাউস। নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি পার্ট 2। নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি পার্ট 1-এ নিউজ পাবলিশ হওয়ার ঠিক কিছু সেকেন্ড আগে ট্রেড প্লেসমেন্ট করতাম। এই স্ট্র্যাটেজিতে নিউজ হওয়ার ঠিক কিছুক্ষণ বাদে আমরা অ্যান্টি প্লেসমেন্ট করব। জাস্ট আমরা বোঝার চেষ্টা করব অ্যান্ড আমরা ব্রোকার বা মার্কেটের দেওয়া স্পাইক স্লিপেসগুলোকে আমরা অ্যাভয়েড করে নিউজের পরে আমরা এন্ট্রি নিয়ে মার্কেট থেকে প্রফিট বের করব। ওকে, সেটা কিভাবে? যদি নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি পার্ট 1 এর মতে যদি আপনি এন্ট্রি বসাতেন তাহলে ঠিক আপনি এই প্লেসমেন্ট থেকে এন্ট্রি বসাতেন, এটা হচ্ছে বাই স্টপ, দেন ঠিক এর অপোজিটে এই জায়গা থেকে আপনি সেল স্টপ এন্ট্রি বসাতেন। ওকে, দুটো এন্ট্রি এখানে ট্রিগার করতো, দুটো এন্ট্রি লস হইতো। কেন? স্লিপেজ অ্যান্ড স্পাইকের কারণে। মার্কেটে যখন আপনার বিশাল বড় একটা মুভমেন্ট দিয়ে অনেক বায়ারকে অনেক সেলারকে মার্কেট থেকে স্টপ লস ট্রিগার করে মার্কেট থেকে বের করে দিল, মার্কেট এরপরে ফ্লেক্সিবল হয়ে যাবে। মার্কেটকে এরপর আপনি আস্তে ধীরে বিশ্বাস করে ট্রেড নিতে পারেন। বিষয়টা হচ্ছে স্মার্ট মানির মাধ্যমে বিগ ট্রেডাররা, ইনস্টিটিউশনরা, ব্যাংক ট্রেডাররা, যত ধরনের ট্রেডার আছে, স্টপ লস যারা দিয়েছে বা বাই এন্ট্রি যারা নিয়েছে, সেল এন্ট্রি যারা নিয়েছে, সবার এন্ট্রিগুলো ট্রিগার করেছে জাস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে। দেন তারা ট্রেড নিয়ে হিউজ প্রফিট বের করবে। সেটা কিভাবে? যখন আপনার নিউজটা পাবলিশ হয়ে গেল, আপনি মুভমেন্ট দিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটা বিগ গ্রিন ক্যান্ডেল বা বিগ বায়ার প্রেসার আছে, এখান থেকে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে। এই ক্যান্ডেলটা অনেক নিচে নেমেছিল, এইটুক পর্যন্ত এই শ্যাডো দিয়েছে, তখন সেলার প্রেসার ছিল অ্যান্ড 1 মিনিটের এই ক্যান্ডেলে আবার এই পজিশন থেকে অনেক একটা বিগ মুভমেন্ট দিয়েছে। বায়ারের প্রেসারের কারণে, বায়ারের পুশের কারণে, অ্যাগ্রেসিভ বাইং এর কারণে এই ক্যান্ডেলটা এই পজিশনে এসে ক্লোজ হয়েছে। নিউজ পাবলিশের পরে যখন স্পাইক স্লিপেস সবগুলো আপনার কমপ্লিট হয়েছে, বায়ার সেলার অনেকগুলো রিটেল ট্রেডারকে মার্কেট থেকে বের করে দিয়েছে স্মার্ট মানির মাধ্যমে বিগ ট্রেডাররা, তখন আপনি এই পজিশন থেকে একটা এন্ট্রি ওপেন করবেন, স্টপ লস রাখবেন। এই ক্যান্ডেলের যেটা বডি, সেই বডির অর্ধেক অবধি, এটা একটা ফুল বডি, এইটা হচ্ছে বডি, এইগুলা হচ্ছে শ্যাডো। এই শ্যাডোতে আমরা কাউন্ট করব না, আমরা বডিতে কাউন্ট করে এন্ট্রি ট্রিগার করলাম, স্টপ লস রাখলাম সেই বডি এর অর্ধেক পজিশনে অ্যান্ড টার্গেট রাখলাম মিনিমাম 1:2, 1:2+ রাখবো। এর আগেরটাতে আমরা 1:5 রেখেছিলাম, কারণ হচ্ছে সেখানে হাই রিস্ক হাই গেইন, এইটাতে লো রিস্ক লো গেইন। আমরা এখন বোঝার চেষ্টা করব, যেহেতু একটা বায়ার প্রেসার আছে, অ্যাগ্রেসিভ বাইং হচ্ছে, যার কারণে আমরা সেই বায়ারদের সাথে চলে মার্কেট থেকে একটা ভালো প্রফিট করে নিব, যেটা রিস্কও কম এবং কি প্রফিট মার্জিনও ভালো থাকবে। সো আমরা দেখার চেষ্টা করি। ওকে, সো মুহূর্তের মধ্যে জাস্ট 2টা ক্যান্ডেলে আমাদের টার্গেটটা ট্রিগার করেছে। আমরা আরও বেশি টার্গেট নিতে পারতাম, বাট আমরা একটা ফিক্সড টার্গেটে কন্টিনিউ করব। হয় 1:2 টার্গেট রেশিও নিব অথবা 1:2.5, এর বেশি নিব না, কারণ এটাতে রিস্কও কম, প্রফিটও যাতে তাড়াতাড়ি আমরা বুক করে মার্কেট থেকে এক্সিট নিতে পারে। এই স্ট্র্যাটেজিতে আরো কয়েকটা এক্সাম্পল দেখি।
এক্সাম্পল 2, এই স্ট্র্যাটেজিতে আমরা ওয়েট করব, এর পরের ক্যান্ডেলটা কি হয়, নিউজ পাবলিশ হওয়ার পরে কি হয়, দেন আমরা এন্ট্রি ট্রিগার করব। বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে মার্কেটে সেলার প্রেসার আছে। আমরা যদি ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতাম, আমরা যদি এখান থেকে বাই স্টপ, এখান থেকে সেল স্টপ দিতাম, তাও আমরা কিছুটা প্রফিট করতাম। এবং সেকেন্ড স্ট্র্যাটেজিতে আমরা কি করতে পারি সেটা দেখা যাক। এই প্লেসমেন্ট থেকে আমরা একটা সেল এন্ট্রি ট্রিগার করব, যেহেতু সেলার প্রেসার আছে। আমাদের ফর্মুলা অনুযায়ী বডির হাফ অবধি আমরা স্টপ লসটা রাখবো। ওকে, স্টপ লস বডির হাফ অবধি রাখলাম, অ্যান্ড টার্গেট রাখলাম মিনিমাম 1:2 প্লাস, মানে 1:2.5। একটুর জন্য আমাদের স্টপ লসটা ট্রিগার করেন, একটুর জন্য, কারণ আমরা যে বডিটা ছিল লাস্ট ক্যান্ডেলের, সেই বিগ মুভমেন্ট দেওয়া ক্যান্ডেলের বডি এর হাফ অব্দি আমরা স্টপ লস রেখেছিলাম, যার কারণে আমাদের স্টপ লসটা ট্রিগার করেনি, আমাদের প্রফিট ট্রিগার করে। প্রফিট রেশিও আছে 1:2.5। এই স্ট্র্যাটেজিতে রিস্ক একটু কম, প্রফিট মার্জিনও একটু কম, কিন্তু বায়ার প্রেশার সেলার প্রেশার বোঝে স্মার্ট মানির মাধ্যমে ব্যাংক ট্রেডার, বিগ ট্রেডাররা কোন দিকে ট্রেড নিচ্ছে, কোন দিকে প্রেশার আছে, কোন দিকে অ্যাগ্রেসিভ বাই বা সেল হচ্ছে, সেটা বুঝে আপনি এন্ট্রি ট্রিগার করে খুব কম সময়ে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই স্ট্র্যাটেজির উপর থার্ড এক্সাম্পল, আমরা এখন এক্সে ইউএসডি গোল্ড পেয়ার আছে এবং 1 মিনিট টাইম ফ্রেমে, 1 মিনিট পরে নিউজ পাবলিশ হবে। সো নিউজ পাবলিশ হওয়ার জন্য আমরা ওয়েট করব, দেন আমরা বায়ার প্রেশার সেলার প্রেশার দেখে এন্ট্রি প্লেস করব। ও মাই গড, সো অনেক বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, অনেক বিগ একটা বায়ার প্রেশার ক্যান্ডেল দিয়েছে, মানে অ্যাগ্রেসিভ বাইং হচ্ছে। অ্যাগ্রেসিভ বায়াররা এই পজিশনগুলো থেকে জাস্ট বাই এন্ট্রি প্লেস করছে। আমরা যখন ফার্স্ট স্ট্র্যাটেজি শিখেছিলাম, সেই অনুসারেও যদি আমরা এখান থেকে বাই স্টপ অ্যান্ড সেল স্টপ, যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেটা নিয়েও যদি আমরা ট্রেড করতাম, তাহলে আমরা হিউজ একটা প্রফিট বের করতে পারতাম। আমরা ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়েও প্রফিট করেছি। ধরুন সেকেন্ড স্ট্র্যাটেজিতে আমরা যেটা অ্যাপ্লাই করছি, সেই অনুযায়ী আমরা এই পজিশন থেকে বায়ার প্রেশার অ্যাগ্রেসিভ বাইং এর জন্য এই পজিশন থেকে বাই এন্ট্রি সেট আপ করলাম অ্যান্ড স্টপ লস রাখলাম এই পুরো বডির মধ্যে হাফ অফ দি স্টপ লস ট্রিগার করলাম অ্যান্ড টার্গেট রাখলাম মিনিমাম 1:2.5. That's it. Okay, so কনসলিডেশন হচ্ছে, কনসলিডেশন এরিয়া হচ্ছে। টার্গেট ট্রিগার করার পথে একটুর জন্য টার্গেট ট্রিগার করেনি, অনেকে প্যানিক হয়ে এই জায়গা থেকে এন্ট্রি ক্লোজ করে দিবে, সেটা কখনোই করবেন না। ওয়েট করবেন। আমরা ম্যানুয়ালি কোনো ধরনের এন্ট্রি ক্লোজ করব না, ম্যানুয়ালি কোনো ধরনের ডিসিশন নিব না। ওকে, কাছাকাছি। ওকে, সো আমাদের টার্গেট হিট করেছে। আমরা 3টা এক্সাম্পল দেখলাম, 3টাতেই নিউজ ট্রেডিংয়ের মধ্যে একটি ভালো প্রফিট করেছি। ফার্স্ট স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি একটু রিস্কি, বাট হাই রিস্ক হাই গেন। অ্যান্ড সেকেন্ড স্ট্র্যাটেজি রিস্ক কম, লসটা কম হয়, প্রফিটটা বেশি হয়, যার কারণে প্রফিট রেশিওটা ডেফিনেটলি ভালো। এই দুইটি ফান্ডামেন্টাল ট্রেডিং স্ট্র্যাটেজি আশা রাখি আপনাদের অনেক উপকারে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলেছিলাম, এই দুটো স্ট্র্যাটেজি ইউটিউবের মধ্যে বাংলাতে কোনো ভিডিও পাবেন না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। আমাদের ভিডিও দেওয়ার পরে অনেকে কপি করে সেগুলো পেইড কোর্স হিসেবে সেল করছে, অথবা সেগুলো কপি করে ভিডিও বানাচ্ছে, বাট ডাজন্ট ম্যাটার। আমাদের উদ্দেশ্য হলো ফ্রিতে আপনাদেরকে এমন কিছু রিসোর্স দেওয়া, এমন কিছু ইনফরমেশন দেওয়া, এমন কিছু স্ট্র্যাটেজি দেওয়া যেগুলো লাখ টাকার কোর্সেও আপনারা পাবেন না। সো ডেফিনেটলি আপনাদের উপকারে এসে থাকলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমাদের আরো অনুপ্রাণিত করবে। এবং নিউজ ট্রেডিং নিয়ে আরো দুটো সিক্রেট স্ট্র্যাটেজি আছে যেগুলো কেউ কখনো পেইড কোর্সেও দেয় না, সেইগুলো নিয়ে যদি ভিডিও চান, ডেফিনেটলি এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু থাকছে।